সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজনৈতিক দলগুলো জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। এই আবহে উত্তরবঙ্গের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের। শনিবার মালবাজার বাসস্ট্যান্ড চত্বরে পাহাড়ের প্রভাবশালী গোর্খা নেতা অজয় এডওয়ার্ডের হাত ধরে সূচনা হল নতুন রাজনৈতিক দলের। অনুষ্ঠানের শুরুতেই অজয় এডওয়ার্ড ভানুভক্ত আচার্য ও বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। এরপর ফিতে কেটে নতুন দলের কার্যালয়ের উদ্বোধন এবং দলের পতাকা উন্মোচন করেন তিনি। নতুন দলের প্রতীক হিসেবে সেতুকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে পাহাড়, তরাই ও ডুয়ার্সকে যুক্ত করার রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে জনশক্তি ফ্রন্ট। শনিবার দলের পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন অজয় এডওয়ার্ড। দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজেশ লাকড়া। এছাড়া সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর জয়প্রফুল্ল লাকড়া এবং ডক্টর আরপি শর্মাকে। আর এই নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান থেকে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অজয় এডওয়ার্ড। তার অভিযোগ, তরাই ও ডুয়ার্স দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে দুই সরকারই ব্যর্থ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আগামী বিধানসভা নির্বাচনে অন্তত 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জনশক্তি ফ্রন্ট। 7,000 के लिए पानी का सिंचन लेक बनाए, 7,000 पॉपुलेशन। अभी टूरिस्ट आने से 3 लाख होता है। ब्रिटिश वो लेक नहीं बनाना था, कुछ नहीं होता था। 80 वर्ष में उद्योग क्या, ब्रिटिश जो था चाय का उद्योग, सिर्फ चाय है। सिंकोना का उद्योग सिर्फ सिंकोना। लेकिन जो भी सरकार आए, केंद्र में हो, बंगाल में हो, आदिवासी गोरखा, वो क्या दिया है? क्या 200 रुपए में एक परिवार चल रहा है? ये अन्याय है, ये कॉन्स्टिट्यूशन के खिलाफ है। How many assembly seats you are targeted? দলের সভাপতি রাজেশ লাকড়া জানান, স্থানীয় ইস্যুগুলোকে তুলে ধরার জন্যই এই নতুন দল গঠন করা হয়েছে। আজকে ধরে না, এটা 26 বছর ধরে আমরা ডুয়ার্সে চা বাগান বলাইতে রাজনীতি করছি। আমরা আশা করছি মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আর যেইভাবে ঐতিহাসিক একটা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে একটা ক্ষেত্রীয় দল গঠন করা আজ অব্দি হয়নি ডুয়ার্সে কোনোদিন, সেই জিনিসটা হয়েছে। আর এখানে মূলত আমরা চাচ্ছি যে এখানে স্থানীয় ইস্যুগুলা, যেরকম 6ম তফসিল, পাহাড়ের নিজস্ব দাবি, রাজবংশীদের নিজস্ব দাবি, এই পার্টি থেকে সবাই নিজের নিজের দাবি তুলতে পারবে। এই জন্য আমরা এটা করেছি। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে মাল, নাগরাকাটা, কালচিনি, কুমারগ্রাম ও মাদারিহাট আসনে জনশক্তি ফ্রন্ট প্রার্থী দিতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে 26-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের অধিকাংশ আসনেই তৃণমূল ও বিজেপির মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে। এই প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের আত্মপ্রকাশ ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে তার উত্তর দেবে সময়। ঝুলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।